আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন কথা বলবো রেট্রো মুভিটা নিয়ে। এই মুভিটাও ১ তারিখে রিলিজ পেয়েছিল। কার্তিক সুবরাজ ডিরেক্টেড রেট্রো মুভি সুরিয়া স্টারার। তো সুরিয়ার এই যে মুভিটা, এই মুভিটা নিয়ে আসলে মানুষের মতামত বিভিন্ন রকম আসতেছে। বেশিরভাগ লোকই নেগেটিভ বলতেছে আর যারা পজিটিভ বলছে তারা খুব বেশি পজিটিভ বলতেছে। তো আসলে এই মুভিটা এমনভাবে বিল্ড করা যে হয়তোবা 0 রেটিং আসবে অথবা 100 এ 100% রেটিং আসবে। অর্থাৎ ২ ধরনের কমেন্ট আসবে। একটা অনেকের বেশি ভালো লাগবে, অনেকের মানে অনেক খারাপ লাগবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কার্তিক সুবারাজ, যিনি এই ডিরেক্টর। এই ডিরেক্টরের মুভির কনসেপ্টটা হচ্ছে এরকম যে উনি কখনো একটা জনরার বা ২ টা জনরার মুভি করেন না। উনি সবসময় মাল্টি জনরার মুভি ট্রাই করার চেষ্টা করেন। বাইরে এরকম মুভি হয়। আমাদের ইন্ডিয়ান এই বেল্টে আসলে এই ধরনের মুভি খুব কম হয়। কারণ মাস অডিয়েন্স আসলে এই কনসেপ্টগুলো খুব কম বোঝে। তাদের আ যে মেন্টালিটি নিয়ে তারা মুভি দেখতে যায়, হয়তোবা অ্যাকশন মুভি দেখবে অথবা রোমান্টিক মুভি দেখবে অথবা কমেডি মুভি দেখবে। এই একটা জনরায় তারা কিন্তু আসলে ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু একই মুভির ভিতরে অ্যাকশন, রোমান্স, কমেডি, মাইথোলজিক্যাল কোনো কনসেপ্ট বা এরপরে ওই গ্ল্যাডিয়েটরে যেরকম কেজের ভিতরে বন্দি করে ফাইট করা, এই ধরনের মাল্টি কনসেপ্টের কোনো মুভি হলে সেটা আসলে জগাখিচুড়ি মনে করে এবং তখন সাধারণ জনগণ আসলে এইটাকে রিজেক্ট করা শুরু করে, কারণ তাদের ব্রেনের উপর দিয়ে চলে যায় সবকিছু আর কি। কার্তিক সুবারাজের যে আগের মুভিগুলো যদি আপনি দেখে থাকেন, যেমন মহান আছে, এরপরে জিগার থান্ডা ডাবল এক্স, এই ধরনের যতগুলো মুভি উনি করেছেন, ওনার সবগুলো মুভিতে কিন্তু ২ টা ৩ টা জনরায় কাজ করেছেন। তো সেরকমই একটা স্টোরি নিয়ে এই রেট্রো মুভিটা উনি নির্মাণ করেছেন, যেখানে দেখানো যে ১ম এ গ্যাংস্টার থেকে শুরু হয়, এরপরে রোমান্টিক অ্যাঙ্গেলে যায়, এরপরে অন্য একটা আইল্যান্ডে চলে যায় যেখানে গ্ল্যাডিয়েটর মুভির মতন এরকম অ্যাকশন সিন সিকোয়েন্সেস আছে, বন্দি করে ফাইট করা। মাইথোলজিক্যাল রেফারেন্স দিয়েছেন সূর্যাকে, এখানে হিন্দুদের ভগবান কৃষ্ণের সাথে কম্পেয়ার করেছেন। তো এইরকম যখন মাল্টি জনরায় চলে যায়, মাল্টি জনরার টপিকে আসে, তখন কিন্তু একটা টপিকে বেশিক্ষণ কিন্তু স্ক্রিন টাইম দেওয়া যায় না। অর্থাৎ একটা টপিকে যখন বেশিক্ষণ স্ক্রিন টাইম দিতে পারছে না, তখন সাধারণ মানুষ কিন্তু আসলে সেটার সাথে ইমোশনালি কানেকশন করতে পারে না। যখন কানেক্ট করতে পারে না, তখন সেটাকে রিজেক্ট করে। তখন মানুষ মনে করে যে আসলে এটা ফালতু কি একটা মুভি বানাইছে, কারণ তাদের মাথার উপরে চলে গেছে, তারা আসলে বুঝতে পারে নাই। তো যখন এই ধরনের জিনিসগুলো তৈরি করা হয়, সেটা আসলে সিনেমার ক্ষেত্রে, অর্থাৎ সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু বড় একটা দিগন্ত সৃষ্টি করে। কারণ সিনেমা ইন্ডাস্ট্রি ডিফারেন্ট জনরায় যখন ডিফারেন্ট কনসেপ্টে যখন কোনো কিছু তৈরি করার চেষ্টা করে, তখন বোঝা যায় তাদের ইনোভেটিভ পাওয়ার বা তাদের যে কোনো মুভি বা কোনো কিছু তৈরি করার যে চেষ্টাটা, সেটা আসলে তাদের মুভিটা দেখলে বোঝা যায় তারা প্রচেষ্টা চালাচ্ছে নতুন কিছু করার, ডিফারেন্ট কিছু করার। এই মুভিগুলো করা কিন্তু আসলে অনেক টাফ। এগুলো এক্সিকিউট করা অনেক টাফ হয়ে যায়। যার কারণে মানুষ হয়তোবা খুব বেশি ভালো বলবে, আর না হলে খুব বেশি খারাপ বলে। সাধারণ জনগণ সাধারণত খারাপ বলে থাকে, কারণ সাধারণ জনগণ এত কিছু বোঝার চেষ্টা করে না। এখন যাই হোক, এখন আসলে মুভির বাদবাকি বিষয় নিয়ে কথা বলি। যেমন মুভির অ্যাকশন ফাটাফাটি, দুর্দান্ত অ্যাকশন করেছেন। এখানে সূর্যার অভিনয় ফাটাফাটি। এখানে সূর্যাকে নিয়ে বলার কিচ্ছু নাই। সূর্যা আসলে বেস্ট। তার জায়গা থেকে সে বেস্ট দিয়েছে। পূজা হেগড়ে তার জায়গা থেকে পারফেক্টলি যেটুকু করার সেটুকু করেছে। ভিলেন হিসেবে যে দ্বীপের ভিতরে যে ভিলেনটাকে দেখানো হয়, সে আসলে একটু দুর্বল ছিল। তাকে একটু ভয়ংকর লাগার কথা ছিল, কিন্তু সেখানে তাকে একটু কমেডি ঘরানার মনে হয়েছে। কমেডি টাইমিং গুলো বেশি একটা ওয়ার্ক করে নাই, বাট রোমান্টিক যে সিনগুলো ছিল, সিকোয়েন্সটা ছিল পূজা হেগড়ের সাথে সূর্যার, সেটাও বেশি একটা ইমোশনালি কানেক্ট করতে পারে নাই। মানে এতগুলো প্লট ছিল মুভিতে, প্লটগুলোর কারণে একটা প্লটে বেশিক্ষণ সময় দিতে আসলে পারেন নাই। প্রায় ৩ ঘন্টার কাছাকাছি একটা মুভি, কিন্তু এতগুলো কনসেপ্ট, এতগুলো প্লট হওয়ার কারণে পরিচালক একটা প্লটে বেশিক্ষণ টাইম দিতে পারে নাই, যার কারণে মানুষ বেশি ইমোশনালি কানেক্ট করতে পারে না। এই জন্য মানুষের কাছে পছন্দ হয় নাই। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুভির হিন্দি ডাবিং ভার্সনটা আমার কাছে ভালো লাগেনি। অফিসিয়ালি যে ডাবটা আসছে আসলে সিনেমা হলে চালিয়েছেন তারা ইন্ডিয়াতে, সে অফিসিয়াল ডাবিংটাকে দেখে শুনেও মনে হচ্ছিল যে এটা আসলে স্টুডিও ডাব, এটা আসলে অফিসিয়াল কোনো ডাব না। সূর্যার অভিনয় নিয়ে কিছু বলার নেই। সূর্যা আসলে সুপারব অ্যাক্টিং করেছেন, সুপার অ্যাকশন করেছেন। অ্যাকশন দুর্দান্ত ছিল এই মুভির। তো এই তো আমার মতামত রেট্রো নিয়ে। আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। হ্যাপি ওয়াচিং।